নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি আজকে সাবুদানার একটা রেসিপি বানিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে সাবুদানাটাকে নিয়ে নিয়েছি। তেল গরম হলে সেই সাবুদানাটা আমি আঁচ কমিয়ে আস্তে আস্তে সেটাকে ভেজে নেব। একদম কম হিটে ভাজতে হবে, না হলে সেটা পুড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। আর ভেতরে একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, তো তখন ভালো লাগবে না খেতে। তার জন্য সেটাকে আঁচ কমিয়ে ভেজে নিলাম। এই তো তারপর এবার বাদামটাকে আস্তে আস্তে আঁচ কমিয়ে সেই একই পদ্ধতিতেই ভেজে নিচ্ছি। তারপরে বাদামটা যখন ভাজা হয়ে যাবে, আমি কি করব, সেটাতে একটা শুকনো লঙ্কা আর কারি পাতা, সেটাকেও আমি একসাথে ভেজে নেব। এবার কারি পাতাটা ভাজা হয়ে গেলে রেখে দেব। এবার চলো সবগুলো মিক্স করার পালা। এবার সাবুদানাটা নিলাম, তারপরে বাদাম দিচ্ছি, তারপর চানাচুর, কারি পাতা, শুকনো লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ। এবার কি করব, চামচ দিয়ে সেটাকে মিক্স করে নেব, যাতে একসাথে মিক্স হয়ে যায়। তারপর আমার তৈরি হয়ে যাবে মুখরোচক সাবুদানার রেসিপি। এবার তোমাদের কার কার ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। টাটা।